समय दिन था केते रे मानव मायर सेवा कर जाया भव दिन था केते रे मानव मायर सेवा कर जाया जननी रे भइला गेल रे अहरे सुंदर एकटा नारी पाहिया ओरे मानव कहर जाया समय दिन था केते रे मानव मायर सेवा कहर जाया मा भीन सन তাহানের ব্যথা অন্য তব চেনা মা বিহীন সন তাহানের ব্যথা অন্য তব ঝেলা যত পাখি মত মায়ে অহরে পন্থ প্রহনে দেখি চায়া ওরে মানব कहर जाया जननी रे भइला गेली रे अहरे सुंदर एकटा नारी पाया ओरे मानव कर जाया माয়ের মতো নাহাই দরদি জগত সংসারে মায়ের মতো নাহাই দরদি আহা জগত সংসারে বেলা ডুইবা সন্ধ্যা লাগল রে ওরে পশ্চিম দিকে দেখো চাহিয়া ওরে মানব कहर जाया सबाई दिन था किते रे मानव मायर सेवा कहर जाया जार मा आछे ताके बुझेन जार मा नाई ताके जिज्ञेस करे देखें माয়ের ব্যথাটা কতটা आह बेचा थाकते चिन्ह लेना रे माँ की जिनिस तोरा बेचा थाकते चैन लेना रे
মা কি জিনিস তোরা রাস্তায় বইয়া কাঁদবি একদিন রে ওরে ও মলধন হারা ইয়া ওরে মানো করো যায়া ভবদিন থা কিতা রে মানব মায়ের সেবা করো যায়া। এক নম্বর যে আমরা যেই জায়গাটাতে ছিলাম সেই জায়গাটার নাম আলামে আরওয়াহ। সেই জায়গাতে আমরাকে থাকতে হয়েছে, থেকেছি। ওখান থেকে আবার আমরা চলে এসেছিলাম মায়ের পেট আলামে আজসাম। ওই মার পেটে 10 মাস 10 দিন, কেউ হয়তো 7 মাস, কেউ হয়তো 9 মাস থাকার পর আবার ওখান থেকে চলে এসেছি এই আলামে দুনিয়া পৃথিবীতে। এই দুনিয়াতে আবার এখান থেকে কারো 60 বছর, কারো 70 বছর, কারো হয়তো 50 বছর, কারো 40 বছর, যাকে আল্লাহ যেরকম বয়স দিবেন, যার যতদিন জিন্দেগি দিবেন, আবার এখান থেকে চলে যাব আলামে বারজাখ, কবর। তাহলে যারা এই দুনিয়াতে বেঁচে আছে পৃথিবীতে তারা 3 নম্বর জায়গাতে আছে, আর যারা কবরে চলে গিয়েছে তারা 4 নম্বর জায়গাতে পৌঁছে গিয়েছে। কবরটা হলো পরীক্ষার হল, এক্সাম হল, আর এই পৃথিবীটা হলো দারুল আমাল, আমল করার জায়গা। তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, মরণের হাতে ধরা পড়েছে। ব্রাদারান ইসলাম, আমার দিনী ভাই সকল, দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে অনেকগুলো জিনিস আছে যেইগুলো সব লোক মানতে পারে না। কেউ হয়তো মানছে, কেউ মানে না। নমাজটা মুসলমানেরা মানে, এরা আদায় করে, কিন্তু কাফেরেরা অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিধান আছে, কেউ মানে কেউ মানে না। কিন্তু এই জগতের বুকে এমন একটা জিনিস আছে যেই মুসলমানেরাকেও মানতে হয়, বিশ্বাস করতে হয়, কাফেরেরাকেও মানতে হয়, খ্রিস্টানকেও মানতে হয়, ইহুদিরাকেও মানতে হয়, নাসারারাকেও মানতে হয়, জবকেও মানতে হয়, যতগুলো লোক আছে নাস্তিককেও মানতে হয়, এবং তারাকে বিশ্বাস করতে হয় যে সেই কথাটা সত্য কথা। সেই কথাটা কি বাপ? মরণ। মরণের কথাটা সকলকে বিশ্বাস করতে হয়, কারণ এটা এমন একটি বস্তু যে সকলের কাছে এসে পৌঁছে সবারই নির্দিষ্ট সময়ের ভিতরে। সবারই একটা মোতায়েন সময় আছে। সেই সময়ের ওপরে আমরা একটা কথা বলছি যে মানুষের কখনকার মরণ চলে আসবে, কিন্তু এটা কথা ঠিক, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আসবে। আর যতটা টাইম আছে, যতটা সময় আছে, যতদিন আল্লাহ তাআলা তাকে জীবন দান করেছেন, জিন্দেগি দিয়েছেন, সেই জিন্দেগির মধ্যেই আসবে। ব্রাদার ইসলাম, সকলের কাছে এসে দাঁড়াবে, সকলেকেই মালাকুল মউতের হাতে ধরা পড়তে হবে। কিন্তু যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ ভীতু, তাদের, যারা মুমিন হবে, আল্লাহর ভয় সদা সর্বদা দিলের ভিতরে ডর হবে, রাখবে। বন্ধুরে আমার, মুসলমান ভাইরা শুনুন, মরণটা কাফেরের কাছেও আসবে, মুমিনের কাছেও আসবে।
এবং তাদের মরণটা যারা মুমিন হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, আল্লাহ ভীত হবে, তাদের মরণটা কেমন হবে? আর যারা আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তরের ভিতরে রাখবে না, যারা নিজের মন চায় জীবনটাকে শেষ করবে, আমার জীবনটা আমার যেরকম ভাবে চাইব আমি সেরকম ভাবে শেষ করব, মন চাইলে হাটে, মন চাইলো মার্কেটে, মন চাইলো জালসাতে, মন চাইলো মেলাতে, মন চাইলো বিছানাতে, এটা নিজের মন চায় জীবনটাকে কাটাবে, রবের হুকুম অনুযায়ী কাটাবে না। যারা রবের আদেশ অনুযায়ী হুকুমটাকে জীবনটাকে কাটালো, এরা এদের জীবনটা কেমন হবে এবং এদের ঠিকানাটা কেমন হবে বন্ধু? এরা হবে মুমিন যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখবে। বন্ধুরে আমার, এদের যখন মরণের সময়টা হবে, মরণের টাইমটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মউতকে পাঠাবে, ও মালাকুল মউত তুমি যাও যাও, ওই আমার অমুক বান্দার তুমি জীবনটাকে তুমি বের করে নিয়ে আসো। মালাকুল মউত আসবে, শুধু তা নয়, অনেকগুলো সঙ্গীহীন, অনেকগুলো সাথীগুলো জান্নাত থেকে ফেরেশতাগুলো নিয়ে আসবেন বন্ধু। শুধু তা নয়, জান্নাতের মধ্য থেকে এমন একটা চাদর, এমন একটা সুগন্ধ, এমন একটা খুশবুদার, এমন একটা চাদর নিয়ে আসবে, এই চাদরটা একেবারে নরম, তুলার মতো নরম। ওই চাদরটা সঙ্গে করে, হাতে করে মালাকুল মউত নিয়ে আসবে। আসার পরে একটা মুমিন যারা আল্লাহ রাব্বুল আমিনের ভয়, আল্লাহর ডর অন্তরের ভিতরে রেখেছে, এই মুমিনের যখন মরণের সময় হবে, ওই মুমিনের পাশে আসবে। আসার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছে, ওই মুমিনকে মালাকুল মউত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, ওরে আত্মা, ওরে রূহ, ওরে দেহ, তুমি বের হয়ে যাও, তুমি বের হয়ে চলে আসো। ওরে শান্তিদায়ক আত্মা, ও শান্তিদায়ক, যে সদা সর্বদা নিজের অন্তরের ভিতরে শান্তি পেয়েছে, আল্লাহর ইবাদত করে শান্তি পেয়েছে, ধৈর্য ধারণ করে শান্তি পেয়েছে, ওরে শান্তিদায়ক আত্মা, তুমি আল্লাহর জন্য বের হয়ে যাও। ইরজিই, এবং তুমি ফিরে চলো মহান আল্লাহর দিকে। বেরেনে কথাটা একটু ভালো করে ঢোকায়েন, রাতের বেলা আছে। কি বলছে? মুমিনকে আল্লাহ বলছেন, মালাকুল মউত বলবেন, ও আত্মা শান্তিদায়ক, ভালো, বের হয়ে যাও। কত সুন্দর কথাটা, কত আদর কথা, সম্মান দিয়ে কথাটা বলছে। মুমিনের আত্মারও যখন বের করবে, বন্ধুরে আমার শুনুন, ওই মুমিনের আত্মাটা বের হবে কত সহজের সাথে, কত সহজের সাথে। এক হাদিসের ভিতরে লেখা আছে, স্মরণ, যেই মতন একটা মনে করেন লোটা আছে কিংবা আপনার জগ আছে, জগ থেকে পানিটা গিলাসে ঢালতে হলে কিরকম সহজের সাথে পানিটা পড়ে যায়। এক হাদিসের ভিতরে আছে, যেই মতন আটা আছে, আটা গোন্ডা আটা, সানা আটার ভিতরে যদি চুল যদি থেকে যায়, ওই চুলটাকে বের করতে কতটা শক্তি লাগে, এই মতন মুমিনের রূহটা, আত্মাটা বের হয় এতটা শক্তি দেয়, এত শান্তি হিসাবে। এই মুসলমান, ওরে আমার মুমিন ভাইরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান দেওয়া, আল্লাহর কাছে মুমিন হওয়া, আল্লাহর কাছে ভীত হওয়া, আল্লাহর ভয় করা দরকারটা আছে কিনা? মালাকুল মউত এত সুন্দর, এত প্রেম, এত ভালোবাসা, এত শান্তি কথাটা বলে আমার আত্মাটাকে বের করবে। বন্ধুরে, শুধু
তা নয়, আমার যখন আত্মাটা বের হয়ে যাবে, আমার রূহটা যখন বের হবে, মালাকুল মউত আর এরকম ভাবে বেয়াদবি করবে না। ওই যে জান্নাত থেকে যে চাদরটা নিয়ে আসানো হয়েছিল, এত সুগন্ধ, এত সুগন্ধ, এতই খুশবু, ওই চাদরে আপনার সুন্দর করে তাতে বেড় দিয়ে দিবে, আর দেওয়ার পরে ওকে যত্ন করে নিয়ে কিন্তু তারা যেতে আরম্ভ করবে। একটা মুমিনের যেদিন মরণ হবে, একটা ইমানদারের, মুমিনের, তো মুমিন, একটা মুমিনের যেদিন মরণ হবে, সুবহানাল্লাহ। ভাইজান, এই যে পৃথিবীটা দেখতে পাই আমরা, দুনিয়াটা, এই পৃথিবীটাতে এত সুন্দর একটা সুগন্ধ আর খুশবু সারা দুনিয়াতে সুগন্ধিত হয়ে যাবে। মানুষেরা অনুভব করবে, আহ, কার আজকে মরণ হলো। কোন লোক মানুষ ছিল গো, এত সুন্দর, এত সুগন্ধ, কে এরকম ছিল? এতই সুন্দর সুগন্ধ শুধু পৃথিবীতে মানুষ বলে তা নয়, যতগুলো পশু পাখি আছে তারা অনুভব করবে। আপনার বাড়িতে একটা গরু আছে, ছাগল আছে, তারাও অনুভব করবে, আল্লাহ, কে এমন ছিল যার আজকে মরণের পালায় এত দুনিয়াটাতে সুগন্ধ হলো, এত সুন্দর খুশবু বের হচ্ছে, তারা কিন্তু অনুভব করবে। শুধু তা নয়, এ আমার মুমিন ভাইরা শুনুন, মুমিন হওয়া দুনিয়াতে দরকার আছে কিনা, মুমিন হতে হবে কিনা। আল্লাহ রাব্বুল আমিন আকাশের ভিতরে দুইটা দরজা আছে, একটা দরজা দিয়ে মুমিনের রুজিক আসে, একটা দরজা দিয়ে মুমিনের গুনাহ খাতা যায়। বন্ধুরে আমার, ওই দরজা, এই দরজাটা আফসোস করে অনুভব করবে, আল্লাহ, আজকে এই কোন লোকটা মারা গেল, কোন মরণের, কোন মানুষের জানাজা হলো, কোন লোকের আজকে মৃত্যু হলো, আল্লাহ, এই দরজা দিয়ে তার জন্য রুজি বন্ধ হয়ে গেল। শুধু তা নয়, যেই জায়গা দিয়ে, যেই জমিনের উপর দিয়ে তুমি রাত্রের বেলায় হেঁটে মুমিনেরা তাহাজ্জুদ পড়তে যায়, মসজিদে নামাজ পড়ার জন্য যায়, ফজরের টাইমে যায়, ঈশার নামাজের বেলায় যায়, ওই মাটি পর্যন্ত সাক্ষী হয়ে যায়। ওই মাটিখানটা, ওই জমিনখানটা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দেবেন, ওগো আল্লাহ, আমি সাক্ষী প্রদান করছি আল্লাহ তোমার এই বান্দার জন্য, যে তোমার বান্দাটা রাত্রে 11টার সময়, রাত্রে 12টার সময় আমার কাছ দিয়ে হেঁটে আল্লাহ তাহাজ্জুদের জন্য গিয়েছিল, রাত্রে 4টার সময় সর্বপ্রথম সারা জগতের মানুষ ঠান্ডায় ঘুমিয়েছিল, আমার বুক দিয়ে হেঁটে গিয়েছিল এইবার ফজরের আজান দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন কিন্তু সেই খবরটা জানিয়ে দেবে। মুমিন ভাইরা আমার, আমার দিনদার ভাইরা, এই মতন ঈমানদার আল্লাহওয়ালা, এই মতন মুমিনের গুণ, এই মতন মুমিনের ফজিলত, এই মতন মুমিনের খুশিয়া, মুমিন হওয়াটা আল্লাহর জমিনে দরকার আছে কিনা? মুসলমান কোনটে যাবি চাচা? হে, জালসা শুনতে। জালসার নাম আর মেলা।